আগের সমঝোতার রূপরেখা চূড়ান্ত, পরে আলোচনা। যুক্তরাষ্ট্রকে ইরানের স্পষ্ট বার্তা। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফার বৈঠকের আগে সমঝোতার রূপরেখা চূড়ান্ত করার উপর গুরুত্ব আরোপ করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিব জাদেহ। তিনি বলেন, এইটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আমরা নতুন করে বৈঠকের তারিখ ঠিক করতে পারছি না। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, কিছু বিষয় নিয়ে দুপক্ষ এখনো ঐক্যমতে পৌঁছাতে পারেনি, আর এর কারণ যুক্তরাষ্ট্র অতিরিক্ত দাবি উত্থাপন করেছে। অজ্ঞাতনামা ইরানি সূত্রের বরাত দিয়ে দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তেহরান তার শর্তগুলো পাকিস্তানি মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে। তেহরান এটাও স্পষ্ট করেছে যে তারা দীর্ঘ এবং অর্থহীন আলোচনা করে সময় নষ্ট করতে চায় না। এদিকে গত কয়েকদিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু নতুন প্রস্তাব নেওয়া হয়েছে। তেহরান সেগুলো পর্যালোচনা করছে এবং এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি বলে এক বিবৃতিতে উল্লেখ করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার শান্তি আলোচনা ফলপ্রসূ হয়নি, যদিও দুপক্ষের মধ্যে সাময়িক যুদ্ধবিরতি চলছে। দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফেরাতে চেষ্টা করছে পাকিস্তান। প্রসঙ্গত, ইরানের আর্মি ডে উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামেনি প্রতিরোধ অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সেনাবাহিনীকে কুফর ও অধ্যত্বের অগ্রভাগে থাকা দুই সেনাবাহিনী বলে আখ্যা দিয়ে তিনি বলেন, তাদের বিরুদ্ধে ইরানের লড়াই থামবে না। টেলিগ্রামে দেওয়া বার্তায় মুস্তফা খামেনি বলেন, ইরানি সেনাবাহিনী শত্রুদের দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে প্রকাশ করে দিয়েছে। তার ভাষায়, ইরানের ড্রোন মার্কিং ও জায়নিস্ট অপরাধীদের উপর বজ্রপাতের মতো আঘাত হানে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সাহসী নৌবাহিনীও প্রস্তুত রয়েছে শত্রুদের নতুন পরাজয়ের তিক্ত স্বাদ দেওয়ার জন্য। বার্তায় মুস্তফা খামেনি চলমান যুদ্ধকে ইরানের বিপ্লবের ধারাবাহিকতা হিসেবে তুলে ধরেন। তিনি বলেন, 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে দুটি চাপিয়ে দেওয়া যুদ্ধ পেরিয়ে আজকের সংঘাত সবই একই সংগ্রামের ধারাবাহিকতা। বিপ্লবের পর থেকে ইরানি সেনাবাহিনী সবসময় তার ন্যায্য অবস্থানে দাঁড়িয়ে দেশ রক্ষা করেছে। সেনাবাহিনীকে তিনি প্রকৃত অর্থে ইরানের সন্তান হিসেবে বর্ণনা করেন এবং বলেন, এই বাহিনী জনগণের হৃদয় থেকেই উঠে এসেছে। তার মতে, সেনাবাহিনী ও জনগণের এই অটুট সম্পর্কই ইরানের শক্তির মূল ভিত্তি। মুস্তফা খামেনি তার পূর্বসূরি ও নিহত পিতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ইসলামী বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকে রাখা ও এর সক্ষমতা বাড়াতে তার পিতা সবচেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর সময় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মুস্তফা খামেনি ইরানের সর্বোচ্চ নেতৃত্ব গ্রহণ করেন। এরপর থেকে তাকে জনসমক্ষে দেখা যায়নি এবং তিনি মূলত লিখিত বার্তার মাধ্যমেই বক্তব্য দিয়ে আসছেন। বার্তার শেষাংশে তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে চলমান সংঘাতকে তিনি যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের দ্বারা মহান ইরানি জাতির উপর চাপিয়ে দেওয়া যুদ্ধ বলে আখ্যায়িত করেন।